অধ্যায় ১৩ ভেদ ভ্যারিয়েশন কোষে দেখি 13 প্রশ্ন নম্বর ১৬ এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ ১ নম্বর প্রশ্নটা বলেছে এক্স ভ্যারিজাস 1/y হলে এক্স সমান 1/y বি ওয়াই সমান 1/x সি এক্স ওয়াই সমান 1 ডি এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক কোনটা সঠিক? এমসিকিউ করার জন্য খাতাতেই হয়ে লাইন টানবো। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, এখানে লিখবো খসড়া বা রাফ ওয়ার্ক। ১৬ এর একেরটা উপস্থাপন ১ প্রথমে একরকমভাবে উপস্থাপনটা করে দেখব। প্রদত্ত এক্স ভ্যারিজাস 1/y ধরি এক্স সমান কে ইন্টু 1/y কে অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম। সুতরাং এক্স ওয়াই মানে ওয়াইটা সমান চিহ্নের ডান দিকে ভাগ হিসেবে আছে, সমান চিহ্নের বাঁ দিকে গেল, গুণ হয়ে গেল এক্সের সঙ্গে। এক্স ওয়াই সমান কে ইন্টু 1 মানে কে। সুতরাং এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক। তাহলে কোন উত্তরটা সঠিক? না ডি। ডি এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার দেখো উপস্থাপন ২ আর একরকমভাবে উপস্থাপনটা দেখো। প্রদত্ত এক্স ভ্যারিজাস 1/y সুতরাং এক্স ও ওয়াই ব্যস্তভেদে আছে। আমরা জানি দুটি চল ব্যস্তভেদে থাকলে চলদুটির গুণফল অশূন্য ধ্রুবক হয়। তাহলে এক্স ও ওয়াই এখানে ব্যস্তভেদে আছে, সুতরাং এক্স ও ওয়াই এর গুণফল সমান অশূন্য ধ্রুবক। তাহলে কোন উত্তর সঠিক? ডি এক্স ওয়াই সমান অশূন্য ধ্রুবক, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ১৬ ২ নম্বর অঙ্কটা যে যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন এ এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই কিউব, বি এক্স কিউব ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, সি এক্স ভ্যারিজাস ওয়াই কিউব, ডি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার হয়। কোনটা সঠিক? ১৬ এর ২ নম্বর অঙ্কটা উপস্থাপন ১ প্রথমে এটাকেও একরকমভাবে দেখি। প্রদত্ত এক্স ভ্যারিজাস ওয়াই মানে এক্স আর ওয়াই সরল ভেদে আছে। তো ধরি এক্স সমান কে ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম। সুতরাং এক্স স্কোয়ার সমান কে ওয়াই তার হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম। সুতরাং এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের ভাগফল সমান ধ্রুবক, কে স্কোয়ার সমান ধ্রুবক। সুতরাং আমরা বলতে পারি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। তাহলে কোন উত্তরটা সঠিক? ডি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন ২ একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। প্রদত্ত দেওয়া আছে যে এক্স ভ্যারিজাস ওয়াই দেওয়া আছে। ধরি এক্স সমান কে ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম। সুতরাং এক্স টু দি পাওয়ার এন সমান কে ওয়াই টু দি পাওয়ার এন, যেহেতু উভয় পক্ষকে এন ঘাত করলাম। সুতরাং এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। সুতরাং এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন, এটাই সমান ধ্রুবক। সুতরাং এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন, সুতরাং এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার যখন এন সমান ২ পাশে লিখে দিলাম। সুতরাং কোন উত্তর সঠিক? ডি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর ১৬ ৩-এরটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই সমান 8 যখন এক্স সমান 2, ওয়াই সমান 16 হলে এক্স এর মান কত? এ 2, বি 4, সি 6, ডি 8, এদের মধ্যে কোনটা? ১৬ এর ৩ নম্বর অঙ্কটা করছি। প্রদত্ত এক্স ভ্যারিজাস ওয়াই, ধরি এক্স সমান কে ওয়াই, এটাকে ১ নম্বর সমীকরণ করে দিলাম, যখন কে অশূন্য ভেদ ধ্রুবক পাশে লিখে দিলাম। সুতরাং ১ নং সমীকরণে এক্স সমান ২ এবং ওয়াই সমান ৮ বসিয়ে পাই। প্রথমে আমাকে ওয়াই সমান ৮ যখন এক্স সমান 2 বলেছে, সেটাই আমি ১ নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। দেখো ধ্রুবকটা বেরিয়ে আসবে। সুতরাং ২ সমান কে ইন্টু ৮।
এখান থেকে পাচ্ছি 2/8 সমান কে সমান কে সমান 1/4। তাহলে এখান থেকে পেলাম কে ধ্রুবকটা সমান 1/4। এখন 1 নং সমীকরণে কে সমান 1/4 এবং ওয়াই সমান 16 বসিয়ে পাই। এখন ওয়াই যখন 16 তখন এক্স এর মান বার করতে গিয়ে আমি কি করলাম, কে এর মান যেটা বের করলাম সেটা আর ওয়াই এর মান 16 এটা বসিয়ে পাচ্ছি 1 নম্বর সমীকরণেই। এক্স সমান কে এর জায়গায় বসালাম 1/4 আর ওয়াই এর জায়গায় বসালাম 16 সমান 4 4 16। তাহলে কে এক্স সমান তাহলে এক্স সমান 4 হলো। উত্তরটা সঠিক বি 4, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16 এর 4 নম্বর অঙ্কটা বলছে এক্স ভার্সাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 4 যখন এক্স সমান 8, এক্স সমান যখন 32 হলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে? এ 4, বি 8, সি 16, ডি 32। এদের মধ্যে কোনটা সঠিক? 16 এর 4 নম্বর অঙ্কটা করছি। প্রদত্ত এক্স ভার্সাস ওয়াই স্কোয়ার, তা ধরি এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, এটাই 1 নম্বর সমীকরণ। পাশে লিখে দিলাম কে অশূন্য ভেদ্রবক ধরলাম। সুতরাং 1 নং সমীকরণে এক্স সমান 8 এবং ওয়াই সমান 4 বসিয়ে পাই। এখান থেকে ধ্রুবকটা বেরোবে, মানে কে এর মানটা বেরোবে। দেখো এক্স সমান কে ওয়াই স্কোয়ার আছে, তাই আমি এক্স এর জায়গায় 8 বসালাম আর ওয়াই স্কোয়ারের জায়গায় 4 স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 8/16, মানে 4 স্কোয়ারটা সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে চলে এলো, 16 হয়ে গেল। তাহলে 8/16 সমান কে। তাহলে কে সমান কত হলো? 8 2 16, 1/2। কে সমান হাফ হলো। এখন 1 নং সমীকরণে কে সমান হাফ এবং এক্স সমান 32 বসিয়ে পাই। 32 সমান এক্স এর জায়গায় 32 বসিয়ে দিলাম, সমান কে এর জায়গায় 1/2 বসালাম ইন্টু ওয়াই স্কোয়ার। এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান 32 দুগুণে 64। তাহলে ওয়াই সমান +-8। উভয় পক্ষকে বর্গমূল করলাম। যেহেতু আমাকে ধনাত্মক মানটা বলেছে সেই জন্য ওয়াই সমান, যেহেতু ওয়াই এর মান ধনাত্মক তাই ওয়াই সমান হচ্ছে 8, -8টা নয়, -8টা হবে না, +8টাই হবে। তাহলে কোন উত্তরটা সঠিক? বি 8। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 16 এর 5 নম্বর অঙ্কটা বলছে যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z হয়, তাহলে তিনটি ভেদ্রবকের সমষ্টি এ 0, বি 1, সি -1, ডি 2, এদের মধ্যে কোনটা সঠিক? 16 এর 5 নম্বর অঙ্কটা করছি। বলেছে যে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, এখান থেকে পাচ্ছি ওয়াই মাইনাস জেড সমান কে ইন্টু 1/x। এখান থেকে পাচ্ছি এই কেটা গুণ করে দিচ্ছি, এক্সটা গুণ করে দিচ্ছি, সমান চিহ্নের ডান দিকে ভাগ হিসেবে আছে, সমান চিহ্নের বাঁ দিকে গুণ হয়ে যাচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড সমান তাহলে কে এখানে ভেদ্রবক, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, এখানে আমি ধ্রুবক ধরি এম, জেড মাইনাস এক্স সমান এম ইন্টু 1/y। ওয়াইটা সমান চিহ্নের বাঁ দিকে চলে আসবে, গুণ হয়ে যাবে জেড আর মাইনাস এক্সের সঙ্গে, হয়ে গেল ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই সমান এম। 3 নম্বরটা করছি এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z, এখানে একটা ধ্রুবক ধরবো এক্স মাইনাস ওয়াই সমান পি ইন্টু 1/z। এখান থেকে জেডটা গুণ করে দিচ্ছি এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান পি, এখানে ধ্রুবকটা হচ্ছে পি। এখন দেখো কে এম পি অশূন্য ভেদ্রবক ধরলাম, পাশে লিখে দিলাম। সুতরাং কে প্লাস এম প্লাস পি মানে ভেদ্রবক তিনটির সমষ্টি, মানে যোগফল সমান হচ্ছে, সবকটাকে বসিয়ে দিই এক্স ওয়াই মাইনাস এক্স জেড, কে এর মানটা বসালাম, প্লাস এম এর মান বসাচ্ছি ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, প্লাস পি এর মানটা বসাচ্ছি এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যায়, এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে যায়, আর প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে যায়, পড়ে থাকে কত? সমান 0। উত্তর হচ্ছে এ 0। সুতরাং আমরা বললাম তিনটি ভেদ্রবকের সমষ্টি সমান, তাহলে 0 হলো। তাহলে কোন উত্তরটা সঠিক? এ 0, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16 বি,
নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ১ নম্বর প্রশ্নটা বলেছে y ভ্যারিজাস 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। এই কথাটা সত্যি না মিথ্যা দেখতে হবে। ১৬ বির একেরটা প্রদত্ত দেওয়া আছে y ভ্যারিজাস 1/x। ধরি y সমান k ইন্টু 1/x, কে একটা অশূন্যভেদ ধ্রুবক। সুতরাং xy সমান k, মানে এক্সটা সমান চিহ্নের ডান দিকে ভাগ ছিল, সমান চিহ্নের বাঁ দিকে চলে গেল, গুণ হয়ে গেল y এর সঙ্গে। তাহলে xy সমান k সমান অশূন্য ধ্রুবক। তাহলে xy সমান একটা অশূন্য ভেদ ধ্রুবক। y/x সমান অশূন্য ধ্রুবক নয়। তাহলে এই বিবৃতিটি মিথ্যা। পুরো কথাটা টুকবো, ইনভার্টেড কমা দিয়ে দেবো। y ভ্যারিজাস 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। এই বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যার তলায় দাগ দিয়ে দেবো, এন্ডিং লাইন টেনে দিলাম। ২ নম্বর প্রশ্ন বলছে এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে xy ভ্যারিজাস জেড হয়। এটা কি সত্যি না মিথ্যা দেখি। প্রশ্ন নম্বর ১৬ বিয়ের ২-এরটা প্রদত্ত দেওয়া আছে যে এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড। সুতরাং জেড ভ্যারিজাস এক্স এবং জেড ভ্যারিজাস ওয়াই। এটা আমরা জানি যে এক্স ভ্যারিজাস জেড হলে জেড ভ্যারিজাস এক্স হয়, আবার ওয়াই ভ্যারিজাস জেড হলে জেড ভ্যারিজাস ওয়াই হয়। এটা আমরা লিখতে পারলাম। সুতরাং যৌগিক বেদের নিয়ম অনুযায়ী দেখো জেড ভ্যারিজাস এক্স আবার জেড ভ্যারিজাস ওয়াই, এটা জেড ভ্যারিজাস এক্স ওয়াই যৌগিক বেদের নিয়ম অনুযায়ী। তাহলে এটাকে আবার উল্টেও লেখা যায় যে সুতরাং এক্স ওয়াই ভ্যারিজাস জেড। তাহলে এই যে পুরো কথাটা সেটা সত্যি। তাহলে এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজাস জেড, এই বিবৃতিটি সত্য। বিবৃতি সত্য তলে দাগিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর ১৬ সি, শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থানগুলো করে ফেলি। ১ নম্বর বলেছে এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z হলে এক্স ভ্যারিজাস ড্যাশ কত হবে? শূন্যস্থানের জায়গায় কত হবে? প্রশ্ন নম্বর ১৬ সি এর একেরটা রাপ ওয়াক করে নিই। প্রদত্ত ওয়াই ভ্যারিজাস 1/z, আবার এক্স ভ্যারিজাস 1/y দুটো বলে দিয়েছে। ধরি ওয়াই সমান কে ইন্টু 1/z, মানে ওয়াই সমান কে বাই জেড, এক্স সমান এম ইন্টু 1/y। তাহলে এক্স সমান এম বাই ওয়াই হলো। পাশে লিখে দিলাম কে ও এম অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং এক্স সমান এম, এম এর মতো থাকলো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসালাম কে বাই জেড। এখান থেকে পেলাম জেডটা উপরে চলে গেল, এম জেড বাই কে। সুতরাং এক্স বাই জেড, জেডটা সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে এলো, ভাগ হয়ে গেল। এক্স বাই জেড সমান এম বাই কে। এম বাই কে মানেই হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এক্স বাই জেড সমান অশূন্য ধ্রুবক। সুতরাং এক্স ভ্যারিজাস জেড, মানে দুটো চলের ভাগফল যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে চল দুটো সরলভেদে আছে। এখানে এক্স বাই জেড অশূন্য ধ্রুবক হচ্ছে, সুতরাং এক্স আর জেড সরলভেদে আছে, মানে এক্স ভ্যারিজাস জেড। তাহলে সম্পূর্ণটা টুকবো শূন্যস্থানের, আর শূন্যস্থানের জায়গায় লিখে দেবো এক্স বাই জেড। জেড শূন্যস্থানের জায়গায় শুধু লিখবো জেড। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ১৬ সির ২ নম্বর অঙ্কটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ড্যাশ। শূন্যস্থানের জায়গায় কী হবে? ১৬ সি এর ২ নম্বর অঙ্কটা প্রদত্ত এক্স ভ্যারিজাস ওয়াই। ধরি এক্স সমান কে ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং এক্স টু দি পাওয়ার এন সমান কে ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে যেহেতু উভয় পক্ষকে এন ঘাত করলাম, পাশে লিখে দিলাম। সুতরাং এখান থেকে পাচ্ছি কি যে এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। তার মানে এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন, মানে ধ্রুবক। কে টু দি পাওয়ার এন মানে ধ্রুবক। তো সুতরাং যেহেতু দেখো এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান ধ্রুবক হয়েছে, দুটি চলের ভাগফল সমান তাহলে ধ্রুবক, আর দুটি চলের ভাগফল ধ্রুবক হলে চল দুটি সরলভেদে আছে। সুতরাং এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে শূন্যস্থানের জায়গায় লিখবো ওয়াই টু দি পাওয়ার এন। শূন্যস্থানটা পুরো টুকলাম, শূন্যস্থানের জায়গায় লিখে দিলাম, শূন্যস্থানের জায়গায় লিখে দিলাম ওয়াই টু দি পাওয়ার এন। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ১৬ সি এর ৩ নম্বর অঙ্কটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস ড্যাশ কত হবে? ১৬ সি এর ৩ নম্বর অঙ্কটা প্রদত্ত এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস জেড এই দুটো বলেছে। সুতরাং ওয়াই
ভ্যারিজাস এক্স উল্টে লিখলাম এবং জেড ভ্যারিজাস এক্স। ধরি ওয়াই সমান কে এক্স এবং জেড সমান এম এক্স। পাশে লিখে দিলাম কে ও এম অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম। আচ্ছা, সুতরাং ওয়াই প্লাস জেড সমান ওয়াই আর জেড যোগ করছি সমান কে এক্স প্লাস এম এক্স। তাহলে ওয়াই প্লাস জেড সমান এক্সটা কমন নিলাম, নিলে কে প্লাস এম। সুতরাং ওয়াই প্লাস জেড বাই এক্স, এক্সটা সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে এলো, ভাগ হয়ে গেল, সমান সমান কে প্লাস এম মানে ধ্রুবক। কে প্লাস এম তাহলে একটা ধ্রুবক হয়ে গেল। যেহেতু ওয়াই প্লাস জেড আর এক্স দুটোর ভাগফল সমান সমান ধ্রুবক, সুতরাং এরা দুজনে সরল ভেদে আছে। সুতরাং বলতে পারি সুতরাং ওয়াই প্লাস জেড ভ্যারিজাস এক্স। তাহলে শূন্যস্থানের পুরোটা টুকবো আর ফাঁকা জায়গায় বসাবো এক্স। এন্ড লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 1 নম্বর প্রশ্নটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 2a যখন এক্স সমান সমান এ, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। খাতাতে এইভাবে লাইন টেনে নেব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করার জন্য। প্রথমে এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো সমাধান ও উত্তর। 17 1 নম্বর প্রদত্ত এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। ধরি এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং 1 নম্বর সমীকরণে এক্স সমান সমান এ এবং ওয়াই সমান সমান 2a বসিয়ে পাই। ওয়াই এর মান আর এক্স এর মান বলে দিয়েছে। কি পাই দেখো, তাহলে এ সমান সমান কে ইন্টু 2a তার হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি এ বাই 4a স্কোয়ার সমান সমান কে, মানে 2a তার হোল স্কোয়ারকে করলে 4a স্কোয়ার হয়, সেই 4a স্কোয়ারটা সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে গেল, ভাগ হয়ে গেল, কি এ বাই 4 স্কোয়ার সমান সমান কে। তাহলে কে সমান সমান কত দাঁড়ালো, কে সমান সমান দাঁড়ালো এ আর একটা এ কেটে গেল, হয়ে গেল 1/4। কে সমান সমান 1/4, তার ধ্রুবকটা দাঁড়ালো 1/4। এখন 1 নং সমীকরণে কে সমান সমান 1/4 বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণে 1/4 বসাবো। তাহলে এক্স সমান সমান 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার, কে এর জায়গায় 1/4 বসালাম। তাহলে ব্যাপারটা কি হলো, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। তাহলে উত্তর হলো কত, এক্স ও ওয়াই এর মধ্যে নির্ণয় সম্পর্ক ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, এটাই উত্তর। এটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 2 17 2-এরটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। 17 2 নম্বর অঙ্কটা প্রদত্ত দেওয়া আছে যে এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স। ধরি এক্স সমান সমান কে ওয়াই, ওয়াই সমান সমান এম জেড এবং জেড সমান সমান পি এক্স। পাশে লিখে দিলাম যখন কে এম ও পি অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম তখন। সুতরাং এক্স বাই ওয়াই সমান সমান কে, মানে প্রথমটা থেকে ধ্রুবকটা বার করে নিলাম, মানে কে বার করে নিলাম। এখানে কে দাঁড়ালো এক্স বাই ওয়াই, এখানে এম দাঁড়ালো ওয়াই বাই জেড সমান সমান এম, এবং এখান থেকে পেলাম জেড বাই এক্স সমান সমান পি। তাহলে ভেদ ধ্রুবক তিনটি যেগুলো ধরেছিলাম আর সেগুলো মান কত কত করে হয় সেটা আমরা পেয়ে গেলাম। কে সমান সমান এক্স বাই ওয়াই, এম সমান সমান ওয়াই বাই জেড এবং পি সমান সমান জেড বাই এক্স পেলাম। এখানে বলেছে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, এবারে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করবো। সুতরাং অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান কে ইন্টু এম ইন্টু পি, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সেটাই সমান সমান হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। তো এগুলো সব কেটে গেলে কি দাঁড়ায়, ওয়াই ওয়াই কেটে যায়, জেড জেড কেটে যায়, এক্স এক্স কেটে যায়, পুরো থেকে 1। তাহলে উত্তর হলো অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17 3 নম্বর অঙ্কটা বলেছে এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z হলে এক্স জেড এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করি। এক্সটা জেড এর সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করতে হবে। দেখি 17 3 নম্বর অঙ্কটা প্রদত্ত দেওয়া আছে এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z। ধরি এক্স সমান সমান কে ইন্টু 1/y, তার মানে এক্স সমান সমান কে বাই ওয়াই, এবং ওয়াই সমান সমান এম ইন্টু 1/z সমান সমান এম বাই জেড, ওয়াই সমান সমান এম বাই জেড আর এক্স সমান সমান কে বাই ওয়াই।
পাশে লিখে দিলাম কে ও এম অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম। সুতরাং এক্স সমান সমান কে বাই এম বাই জেড, মানে এক্স সমান সমান যে কে বাই ওয়াই আছে সেখানে আমি ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসিয়ে দিলাম। ওয়াই এর মান কত? এম বাই জেড। এখান থেকে কী পাবো? জেডটা কে এর সঙ্গে গুণ হয়ে গেল, কে জেড বাই এম, তাহলে এক্স সমান সমান কে জেড বাই এম। সুতরাং এক্স বাই জেড, জেডটা সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে চলে গেল, ভাগ হয়ে গেল এক্স বাই জেড সমান সমান কে বাই এম। কে বাই এম মানেই অশূন্য ধ্রুবক। তাহলে এক্স আর জেডের ভাগফল সমান সমান অশূন্য ধ্রুবক হলো। তাহলে দুটো চলের ভাগফল যখন অশূন্য ধ্রুবক তাহলে চল দুটো সরল হয়ে থাকে। সুতরাং এক্স ভ্যারিজ অ্যাজ জেড। উত্তর হলো এক্স জেডের সঙ্গে সরল বেঁধে আছে। এটাই উত্তর, সরল বেঁধে আছে। এই লাইনটা টেনে দিলাম। 17 4 নম্বর অঙ্কটা বলছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক। 17 4 নম্বর অঙ্কটা প্রদত্ত দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স। ধরি এক্স সমান কে ইন্টু ওয়াই জেড, এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম, এবং ওয়াই সমান সমান এম ইন্টু জেড এক্স, এটাকে 2 নম্বর সমীকরণ ধরলাম। পাশে লিখে দিলাম কে ও এম অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম। সুতরাং 1 নং সমীকরণে ওয়াই সমান সমান এম জেড এক্স বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা আমরা বসাবো। সুতরাং এক্স সমান সমান কে ইন্টু এম জেড এক্স ইন্টু জেড, মানে ওয়াই এর জায়গায় আমি এম জেড এক্স বসিয়ে দিলাম। এখান থেকে পাচ্ছি এক্স বাই কে এম এক্স সমান সমান জেড স্কোয়ার, মানে কে এম আর এক্সটা সমান চিহ্নের ডান দিকে গুণ হিসেবে ছিল, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে এলাম, হয়ে গেল এক্স বাই কে এম এক্স সমান সমান ওদিকে দুটো জেড গুণ হয়ে গিয়ে জেড স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো কী দাঁড়ালো? জেড স্কোয়ার সমান সমান তাহলে 1 বাই কে এম, কারণ এক্স এক্স কেটে গেল। তাহলে এখান থেকে পাচ্ছি জেড সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1 বাই কে এম, উভয় পক্ষকে বর্গমূল করলাম। সুতরাং জেড সমান সমান অশূন্য ধ্রুবক, প্লাস মাইনাস রুট ওভার 1 বাই কে এম একটা ধ্রুবক, তাহলে জেড সমান সমান অশূন্য ধ্রুবক। উত্তর জেড একটি অশূন্য ধ্রুবক প্রমাণিত। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17 5 নম্বর অঙ্কটা বলেছে যদি এ ভ্যারিজাস এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। প্রশ্ন নম্বর 17 5 নম্বর অঙ্কটা প্রদত্ত মানে দেওয়া আছে বি ভ্যারিজাস এ কিউব এবং এ এর বৃদ্ধির অনুপাত 2:3, এর বৃদ্ধির অনুপাত 2:3। ধরি বি সমান সমান কে ইন্টু এ কিউব, পাশে লিখে দিলাম কে অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম, এবং এর বৃদ্ধি যথাক্রমে 2x এবং 3x। সুতরাং এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে, সেই জন্য আমি এর বৃদ্ধিটা ধরে নিলাম 2x এবং 3x। সুতরাং বি এর বৃদ্ধির অনুপাত কে ইন্টু 2x তার হোল কিউব, মানে এই যে বি সমান সমান কে ইন্টু এ কিউব আছে সেইখানে এর জায়গায় আমি 2xটা বসালাম, তাহলে কে ইন্টু 2x তার হোল কিউব ইস টু কে ইন্টু 3x তার হোল কিউব। এটা হচ্ছে বি এর বৃদ্ধির অনুপাত হলো, যেহেতু বি সমান সমান কে ইন্টু এ কিউব। কত দাঁড়ায় দেখি, কে ইন্টু 8x কিউব ইস টু কে ইন্টু 27x কিউব। দেখো দুদিকে কে কে কেটে যায়, এক্স কিউব কেটে যায়, পড়ে থাকে 8:27। তাহলে উত্তর হলো কত? উত্তর বি এর বৃদ্ধির অনুপাত 8:27, 8:27, এটাই উত্তর। লাইনটা টেনে দিলাম।